ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বিষয়ে নবনীতা দেবসেনের লেখা মন কে মনের গল্পের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 1 নম্বর, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। 1 নম্বর কি আছে, বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? উত্তর, রুবাই ভাবে প্রকৃতির ছেলে। বৃষ্টির দিনগুলোতে চমৎকার আলো আঁধারের খেলা চলে। চারদিকে কেমন যেন একটা উদাস উদাস ভাব দেখা যায়। গাছেরাও যেন বৃষ্টির আগমনের অপেক্ষায় থাকে। এই সব কিছুর জন্যই বৃষ্টির দিনগুলো রুবাইয়ের খুব ভালো লাগে। 2 নম্বর, দেখো আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? তোমরা সবাই জানো আমাদের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে গানটি। 3 নম্বর, দেখো 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? উত্তর, 1946 সালের এই দিনটিকে ভারত স্বাধীনতা লাভ করেছিল, তাই সেই দিনটিকে স্মরণ করার জন্য সারা দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। 4 নম্বর, দেখো স্কুল রুবাইয়ের কেমন লাগে? উত্তর, স্কুল রুবাইয়ের ভালো লাগে না, তার ভালো লাগে কেবল স্কুলের খেলার মাঠে খেলতে, দৌড়ে বেড়াতে। 5 নম্বর, দেখো বলাকা বলতে কি বোঝো? উত্তর, বক বা অন্য সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। 6 নম্বর, দেখো শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? উত্তর, শক্ত শব্দের মানে রুবাইকে তার দিদিমা বলে দিতেন। 7 নম্বর, দেখো রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? উত্তর, রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিলেন। সুন্দর বাঁধানো খাতাটি। খাতাটি কেমন ছিল? খাতাটি ছিল সুন্দর বাঁধানো। 8 নম্বর, দেখো লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? উত্তর, লেখার খাতায় রুবাই 15ই আগস্টের কথা লিখেছিল। 9 নম্বর, দেখো আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে, সেগুলি কি কি? উত্তর, আমাদের দেশের জাতীয় পতাকার 3টি রং আছে। দেখো তার পরের পাঠ, সেগুলি হলো গেরুয়া, সাদা ও সবুজ। 10 নম্বর, দেখো রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। উত্তর, রুবাই খাতায় লিখেছিল সেদিনটা ছিল 15ই আগস্ট, ছুটির দিন। সকালে পতাকা তোলার পরই স্কুল ছুটি হয়ে যায়, তাই সকালেই সেই স্কুল থেকে ফিরে এসেছে। ছায়া ভরা আকাশে যখন পতাকা উড়ল সকলে তখন জাতীয় সঙ্গীত জনগণ মন গাইল। তখন ওই এক ঝাঁক বলাকা পতাকার মাথার উপর দিয়ে উড়ে গেল। ওরা হয়তো অনেক দূর দেশ থেকে আসছে। পাখির ঝাঁকটাকে আকাশে খুব সুন্দর দেখিয়েছিল। বলাকার দল যেন জাতীয় পতাকাকে স্যালুট করে উড়ে গেল। অনেক ওপর দিয়ে যাওয়া সত্ত্বেও তাদের কাকলি কুজন অর্থাৎ কিচিরমিচির আওয়াজ শোনা গিয়েছিল। 2 নম্বর, দেখো নির্দেশ অনুসারে লেখো। এখানে দেখো কি বলেছে, রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায়। ঠিক আছে, রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায়, দেখো কি আছে। 1 নাম্বার, মাঠের মধ্যে ছুটে বেড়াতে চায়। 2 নাম্বার, স্কুলে গিয়ে কেবল খেলার মাঠে থাকতে চায়। 3 নাম্বার, দেখো সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে চায়। 4 নাম্বার, দেখো বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা আকাশ দেখতে চায়। 5 নাম্বার, দেখো জানালায় চুপ করে বসে থাকতে চায়। তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও, মানে তুমি বৃষ্টির দিনে কি কি করতে চাও? দেখো গরম গরম বেগুনি আর খিচুড়ি খেতে চাই। 2 নাম্বার, দেখো বাড়ির সবাইকে নিয়ে গল্প করতে চাই। 3 নাম্বার, কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতে চাই। 4 নাম্বার, দেখো বৃষ্টিতে স্নান করতে চাই। 5 নাম্বার, দেখো ইন্টারনেটের মাধ্যমে বৃষ্টি হচ্ছে কিনা দেখতে চাই। 3 নাম্বার, দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো এখানে এলোমেলো করে দেওয়া আছে, এগুলোতে শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, প্রথমে কি হবে,
র চি মি চি কির, তাহলে কী হবে কিচিরমিচির। তারপরে কী আছে কনকুলি কাজ মানে কাকলি কুজন। লো ধা আ রি আ মানে হচ্ছে আলো আধারি। ল রল মক কা মানে হচ্ছে গরমকাল। তবে দ বি বাস টি লা মানে বৃষ্টি বাদলা। 4 নাম্বার বর্ণ বিশ্লেষণ করো। দেখো কি আছে বৃষ্টি, ব যোগ ই যোগ স যোগ ট যোগ ই এভাবে বৃষ্টি, ঠিক আছে। ক্লোরোফিল, ক যোগ ল যোগ ও যোগ র যোগ ও যোগ ফ যোগ ই যোগ ল, ক্লোরোফিল। সারাক্ষণ, স যোগ আ যোগ র যোগ আ যোগ ক যোগ প্যাট কাটা মূর্ধন্য স যোগ স্বর যোগ মূর্ধন্য। আশ্চর্য, আ যোগ তালিবর্ষ যোগ চ যোগ অ যোগ ব যোগ জ যোগ অ, কী হবে আশ্চর্য। সুন্দর, স যোগ উ যোগ ন যোগ দ যোগ অ যোগ র। 5 নাম্বার দেখো বাক্য রচনা করো। দেখো কি আছে অন্ধকার, আকাশ জুড়ে মেঘ করায় দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে। তারপরে 2 নাম্বার দেখো রৌদ্রুর, আজকে খুব রৌদ্র উঠেছে। 3 নম্বর মেঘলা, মেঘলা দিনে ঘরে বসে মন কেমন করে। 4 নম্বর বন জঙ্গল, পরিবেশ দূষণের একটা বড় কারণ হলো বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া। 5 নম্বর দেখো সাদা, কাশফুলের সাদা রং ভালো লাগে। দেখো অল্প, এই শব্দটিতে যেমন ল প আছে এরকমও 3টে শব্দ লেখো যেখানে ল প রয়েছে, ঠিক আছে। গল্প থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কি আছে গল্প, স্বল্প, কল্পনা, বিকল্প। বা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। 1 নম্বর কী আছে এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে, গানটির নাচ রুবাই শিখেছে। গানটি কার লেখা? মেঘের কোলে রোদ হেসেছে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর দেখো বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়, কয়েকটি বাক্য লেখো। উত্তর 1 নম্বর বৃষ্টির ঠিক আগে সারা আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায়, বাতাস থমথমে হয়ে যায়। 2 নম্বর দেখো বৃষ্টি শুরু হলে গাছের পাতাগুলো তীর তীর করে কাঁপতে থাকে, তাদের শরীরে আনন্দের ঢেউ বয়। 3 নম্বর দেখো রাস্তায় কুকুরগুলো এক চিলতে আশ্রয়ে কুণ্ডলি পাকিয়ে বৃষ্টির ছাড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। 3 নম্বর দেখো তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো, কী কী অনুষ্ঠান হয়, সকলে মিলে তোমরা কোন গান গাও। উত্তর দেখো আমাদের স্কুলের মাঠে পতাকা উত্তোলনের খুঁটি পোতা থাকে, আমরা সবাই সেখানে গোল হয়ে দাঁড়াই, প্রধান শিক্ষক আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন, আমরা ছাত্রছাত্রীরা বন্দে মাতরম ধ্বনিতে প্রথমে দেশমায়ের বন্দনা শুরু করি, তারপর শিক্ষক মহাশয় এক এক করে ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা কাহিনী তুলে ধরেন। পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ অনুষ্ঠান, দেশাত্মবোধক গান যেমন চলো চলো সবে ভারত সন্তান, একবার বিদায় দেমা প্রভৃতি। পরে পার দেখো সকলে মিলে জাতীয় সঙ্গীত গান গাই। 4 নম্বর বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন? গ্রীষ্মের প্রচণ্ড গরমে পরিবেশের সব রস শুকিয়ে আসে, গাছপালাও মাটি থেকে তাদের প্রয়োজনীয় রস না পেয়ে কেমন ঝিমিয়ে পড়ে। বৃষ্টির দিনে বৃষ্টির জল সেই অভাব মিটিয়ে তাদের সতেজ করে তোলে। তাছাড়া বৃষ্টির জল গাছপালার পাতায় শাখা প্রশাখার জমা ধুলো ময়লা ধুয়ে সাফ করে দেয়, তারা আবার আগের মতো সবুজ হয়ে ওঠে। বৃষ্টির ফোঁটা পড়ে কাঁপতে থাকা গাছের
পাতাগুলো দেখে মনে হয় তারা যেন আনন্দে কেঁপে কেঁপে দেখো এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। উত্তর কী আছে? এবছর 15ই জুলাই আমাদের স্কুল, শুধু আমাদের কেন, সারা পশ্চিমবঙ্গের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। 14 তারিখ যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখনই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। সন্ধে থেকে শুরু হয় প্রবল বর্ষণ। সারা রাত একইভাবে একটানা বৃষ্টি চলতে থাকে। পরদিন সকালেও সেই বৃষ্টির থামার কোনো লক্ষণ নেই, বরং আগের থেকে আরও প্রচণ্ড বেগে বৃষ্টি চলতে থাকে। আস্তে আস্তে আমাদের বাড়ির সামনেই জল চলে আসে, রাস্তাঘাট জলে থই থই। 8 নাম্বার দেখো, বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। দেখো অনেক ছড়া কবিতা আছে, তার মধ্যে আমি একটি লিখছি, দেখো। উত্তর হচ্ছে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভিতর পোকা জামাইবাবু বকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।